কোরবানি ঈদ স্পেশাল। আপনি আপনার স্পেশাল মানুষদের জন্য এরকম পিঠা রেসিপি রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ড্রিম ভ্যালি পিঠা রেসিপি। ম্যাঙ্গো ড্রিম ভ্যালি পিঠা তৈরির জন্য আমি 2টা পাকা আম নিয়েছি। এই পাকা আমগুলা থেকে আমি জুস করে নেব। একটা ব্লেন্ডারের জারে আমি এই আম 2টাকে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, তার জন্য একটু পাতলা হয়েছে আমের জুসটা। সাথে নিয়েছি কিছু নারকেল কুচানো। নারকেলগুলোকে আমি এভাবে কুচি করে কিন্তু কেটে নিয়েছি, এটা কোড়া নারকেল নাই। এই রেসিপিটা তৈরির জন্য অবশ্যই এই নারকেলটাকে এভাবে কুচিয়ে নিতে হবে। এখন আমি আমের জুসটাকে দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আবারও চিনি অ্যাড করলাম। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। যখন এই আমের জুসের ঘনত্বটা গাঢ় হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অলরেডি কিন্তু আমের জুসটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। তারপর আমি পিঠা তৈরির জন্য একটা ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। ঠিক এভাবে একটু দেখে নিতে হবে। তারপর আমি আবারও কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। এই পর্যায়ে আমি ফুটন্ত পানিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। এটা থেকেও আমি একটা ডো তৈরির জন্য রেডি করে নেব। এবার চুলা থেকে আমি এটাকে নামিয়ে রাখবো। এখনও কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। এই ম্যাঙ্গো ড্রিম ভ্যালি পিঠা তৈরির জন্য এখনও কিছু ধাপ বাকি আছে। আবারও আমি সেই ডোটাকে নামিয়ে রেখে চুলায় কড়াই দিয়ে সেই কড়াইয়ে দিয়ে দিলাম কুচানো নারকেলটা। এবার দিয়ে দেব এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। এটা দিয়ে আমি নারকেলের পুর তৈরি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। আপনারা যারা এখনও পাকা আম দিয়ে কোনো পিঠা তৈরি করেন নাই, অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ফলো করে ম্যাঙ্গো ড্রিম ভ্যালি এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গমের ফ্রেশ আটা। তারপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। আমি যে 2 রকম আটার ডো তৈরি করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি অলরেডি হাত দিয়ে এভাবে পিঠা তৈরির জন্য রেডি করে নিয়েছি। এবার আমি একটা বড় ডিশ নিয়েছি। এই ডিশে একটা বড় সাইজের রুটি তৈরি করে দিয়ে নিলাম। তারপর আমি যে ম্যাঙ্গো দিয়ে ডোটা করেছিলাম, সেটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করেছি। এটা আমি কিভাবে কেটে নিচ্ছি দেখতে থাকুন। অবশ্যই কিন্তু আপনারাও এভাবে কেটে নেবেন। এই রুটিটা এভাবে কেটে নিয়ে আমি কিন্তু আবারও আরেকটা সাদা কালারের ডো দিয়ে এভাবেই ঠিক কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই রুটির উপরে লম্বাভাবে দিয়ে নিয়েছি। তারপর ঠিক এভাবে করে আমি এই পিঠাটা তৈরি করে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতেই পারছেন আমি কিভাবে এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। যখন সম্পূর্ণটা আমার এভাবে করে দিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি পিঠার শেপ দিয়ে নেব। আসলে এটা আমি কিভাবে করেছি সেটা মুখে বলার কোনো ভাষা নাই। এটা কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার। দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। এখন আমি একটা গ্লাস নিয়েছি। সেই গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলা যখন কেটে নেওয়া হয়ে যাবে,
তখন আমি নারকেলের পুর দিয়ে এই পিঠাটা তৈরি করে নেব। কতটা কালারফুল আর লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। সবগুলা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি নারকেলের পুর দিয়ে ঠিক এভাবে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমি এই পিঠাগুলা তেলে ভেজে নেব। সবগুলা পিঠা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে সাথে সাথেই কিন্তু তেলে ভেজে নিতে হবে। একটু মুসমুসে করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পিঠাগুলা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। অলরেডি কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার গরম তেলে আমি পিঠাগুলাকে ভেজে নেব। আপনারাও ঠিক এভাবে আমার প্রসেসিং ফলো করে পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। আর পাকা আম দিয়ে যে এই লোভনীয় এতটা দারুণ পিঠা তৈরি হয় সেটা কিন্তু আমিও আগে জানতাম না। আর পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর কিভাবে ভেজে নেব সেটাও দেখিয়ে দেব। ডিজাইন বাদেও আমি কিছু পিঠা তৈরি করেছি, সেগুলো ভেজে নেওয়াটাও দেখিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। অলরেডি পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর উঠিয়ে নেব। দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে পিঠাগুলা। ঠিক এরকম কালার করে পিঠাগুলা ভাজতে হবে। তারপর আমি যেই পিঠাগুলা ডিজাইন করেছিলাম না সেগুলাও কিন্তু ভেজে নিচ্ছি। এগুলাও কিন্তু আমের পিঠা। আমি আমের পেস্ট দিয়ে ডো তৈরি করেছিলাম। কেমন হয়েছে আমার এই পিঠাগুলা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত দারুণ হয়েছে। আর এগুলা হচ্ছে ডিজাইন বাদে পিঠা। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।